কক্সবাজারের জলকেলিতে মেতেছে তরুণ তরুণীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, কেমন দেখছেন তরুণীদের উচ্ছ্বাস? সর্বশেষ দিন এবং কক্সবাজারের আমরা যেখানে আছি লোকারণ্য তরুণ তরুণীরা তাদের আজকের এই অনুষ্ঠানের সমাপনী নাচে গিয়ে তারা জল ছিটিয়ে শেষ করতেছেন এবং সরকারি বেসরকারি লোকজন এখানে উপস্থিত হয়েছে এবং বিশেষ করে তরুণদের মধ্যে উচ্ছ্বাস এবং তাদের ধর্মীয় বিভিন্ন উপাসনা কাজগুলো শেষ করেছে এবং তারা তাদের সঙ্গীতগুলো পরিবেশন করে কক্সবাজারের আজকে জলকল অনুষ্ঠানটা তারা আমাদেরকে জানিয়েছে। আজকে প্রায় 3 থেকে 4,000 লোক এখানে এসেছে এবং তারা এটি তাদের আগামী বছর তাদেরকে আবার নতুন উদ্যমে তারা অনুষ্ঠান শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছে এবং তারা আজকের এই জলকেলি অনুষ্ঠানটা কক্সবাজারের বিভিন্ন উৎসব কেন্দ্র মুখর পরিবেশে তারা শেষ করতে পেরেছে। কোনো ধরনের বড় ধরনের গণ্ডগোল গোলযোগ হয় নাই এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটা হলো তাদের এই প্রোগ্রামটি কিছুটা বৃষ্টিতে বিঘ্নিত ছিল এবং এরপরেও তারা তাদের অনুষ্ঠানটাকে উৎসবের রঙে রাখিয়ে এবং কক্সবাজারের যে আবহাওয়া এবং সব কিছু তাদের যে ধর্মীয় অনুভব সব কিছু আমরা একজন লোকের সাথে তাদের উপন্যাসের সাথে কথা বলার চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে যে এই বিষয়টি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি যারা ছিল তাদেরকে আপনাদেরকে জানানোর কথা বলার চেষ্টা করতেছি। আমাদের একজন তরুণ এসেছেন, কেমন উপভোগ হলো এবারের অনুষ্ঠানটা? অনেক ভালো। এবং আমরা এই বছর কোনো প্রোগ্রাম তোমাদের অনুষ্ঠানে পালনে কোনো বাধা বা কোনো সমস্যা হয়েছে কিনা? না, আমিও ঠিক দেখি নাই, তবে আমি এখানে রয়েছি সাংস্কৃতিক কেন্দ্রে, অনেক ভালো লাগছে আমার। কোনো ভালো দেখি নাই, আমার অনেক ভালো লেগেছে। সাংবাদিক আঙ্কেলরাও অনেক ভালো ছিল, ওনারা অনেক সুন্দর করে রিপোর্ট করেছে। ধন্যবাদ। আমরা যেমনটি জানিয়েছেন এবং আমরা আশা করতেছি এবং কক্সবাজারের যে ওনারা আশা ছিল তাদের পর্যটনের এরিয়া যেহেতু লোকারণ্য ছিল এবং তাদের এই জলকেলি অনুষ্ঠানটা তাদের সর্বোচ্চ অনুষ্ঠান এবং যদিও তাদের এইবারের বৃষ্টিতে তাদের কিছুটা বলে উদ্বিগ্ন হয়েছিল আমাদের জানিয়েছে এবং সরকারিভাবে তারাও যথেষ্ট সাপোর্ট এবং একজন উপদেষ্টা এসে তাদেরকে উৎসাহিত করে তাদের কাজে সহযোগিতা এবং তাদের প্রোগ্রামকে আরও রাগিয়ে তুলেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং আমি যেটা জানাতে চাই এবং তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে বিকাল 5:30 মধ্যে 6টা নাগাদ এই প্রোগ্রামটি শেষ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এখানে দেশি বিদেশি এবং বিভিন্ন ধরনের বয়সের লোকজন এখানে উপস্থিত হয়েছে এবং এখানে যেহেতু এটি মুসলিম এবং বিভিন্ন ধর্মের লোকজন এখানে রয়েছে তারা আশা প্রকাশ করতেছেন এবং এবারের প্রোগ্রামটা তারা আরও বেশি তারা তাদের উৎসবের রঙে মাতিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং আমাদের কক্সবাজারের যে রাখাইন পল্লীগুলো রয়েছে তারা এবারে সর্বোচ্চ অনুষ্ঠানমালা আয়োজন করেছে এবং তারা তাদের উদযাপনটি শেষ করতে পেরেছে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ কক্সবাজার থেকে।